ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি ইউরোবাংলা এডুকেশন কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে কাউন্সিলর লিনা বলছি। আজকে ভিডিওতে কথা বলবো স্টাডি ইন ডেনমার্ক নিয়ে। এখন আসি ডেনমার্কের বিষয়ে। প্রথমে কিছু বলে নিই। ডেনমার্ক ইজ লোকেটেড অন নর্দার্ন ইউরোপ অ্যান্ড ইটস এ সেনজেন কান্ট্রি। ডেনমার্কের ক্যাপিটাল হচ্ছে কোপেনহেগেন, আর ডেনমার্কের অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ডেনিশ। তো এটার নেইবার কান্ট্রিগুলো হচ্ছে নরওয়ে, সুইডেন, জার্মানি এক্সেট্রা। দেন ডেনমার্কের অনেকগুলো ডিফারেন্ট টাইপস রয়েছে স্টুডেন্টরা যেখানে অ্যাপ্লাই করতে পারছে, মানে স্টুডেন্ট অ্যাপ্লিকেশনের জন্য অনেকগুলো ডিফারেন্ট টাইপের ক্যাটাগরি রয়েছে, লাইক ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এন্ড আরো কিছু অপশন রয়েছে যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারছে ডেনমার্কে। সো ইভেন অনেকে ডক্টর ডিগ্রি করার জন্য যায় বা অন্যান্য কোর্স কমপ্লিট করার জন্য যায়। আবার অনেক স্টুডেন্ট ওখানে গিয়ে লাইফ সেট করার জন্য ট্রাই করে, আবার অনেকে স্টাডি কমপ্লিট করে ব্যাক করে চলে আসে। সো ডেনমার্কের এডুকেশন সিস্টেম যেটা, সেটার ব্যাপারে কিছু বলি। লাইক ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে কিন্তু ইংলিশে অ্যাপ্লাই করতে পারছে, যেহেতু ডেনমার্কের ল্যাঙ্গুয়েজ ডেনিশ। সো এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে তাহলে কি আমার ডেনিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে নাকি আমি ইংলিশের জন্য অ্যাপ্লাই করতে পারবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করতে পারবে। যদি সে ড্যানিশে অ্যাপ্লাই করতে চায়, ড্যানিশ ল্যাঙ্গুয়েজে যদি তার ড্যানিশ ল্যাঙ্গুয়েজ শেখা থাকে, সেক্ষেত্রে সে ড্যানিশে স্টাডি করতে পারবে। ডেফিনেটলি যদি সেটা না পারে, সে ইংলিশে অ্যাপ্লাই করতে পারছে। আর ডেনমার্কের ইউনিভার্সিটিগুলোতে ইয়ারলি দুইটা ইনটেক থাকে, লাইক আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যান্ড অগস্ট, সেপ্টেম্বর। এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য টিউশন ফিসটাও অ্যারাউন্ড লাইক অ্যাফোর্ডেবল, আপনার 6,000 ইউরো পার ইয়ার। এটা অবশ্যই ভ্যারি করছে ইউনিভার্সিটি ওয়াইজ। এখন কিছু হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে ডেফিনেটলি আপনার টিউশন ফিস একটু বাড়তে পারে, আবার মিডল লেভেল ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে সেগুলোতে আপনার অ্যাভারেজ একটা টিউশন ফিস আসতে পারে, তবে অবশ্যই ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অ্যাফোর্ডেবল। আর এখানে পাবলিক ইউনিভার্সিটিসও রয়েছে যেখানে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য টিউশন ফিস লাগছে না। সো এখানে কিছু ইউনিভার্সিটিস রয়েছে যেখানে আমি কয়েকটা নাম মনে করছি, লাইক কোপেনহেগেন বিজনেস স্কুল, অরাস ইউনিভার্সিটি, আলবার্গ ইউনিভার্সিটি অ্যান্ড ভিআইএ ইউনিভার্সিটি কলেজ অফ নর্দার্ন ডেনমার্ক। আর কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন, মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা। এখন আরেকটা বিষয় যে আমার ব্যাচেলর, মাস্টার্স আর পিএইচডি মানে কত বছর, লাইক স্টাডি ডিউরেশনটা কত হতে পারে, সেক্ষেত্রে বলবো ব্যাচেলরের ক্ষেত্রে আপনার 3 থেকে 4 বছর অ্যান্ড মাস্টার্স এর ক্ষেত্রে 1.5 to 2 ইয়ার্স। লাইক এটা ডিপেন্ড করছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে আপনার টাইম ডিউরেশনটা বাড়তে পারে অথবা কমতে পারে। সো ডক্টর ডিগ্রির ক্ষেত্রেও কিন্তু সেম, লাইক 3 to 4 ইয়ার্স লেগে যায় ডক্টর ডিগ্রি কমপ্লিট করতে। এখন আসতে পারে যে আপনার ওখানে থাকার লাইক অ্যাকোমোডেশন ফিসটা কিরকম আসতে পারে, অ্যাকোমোডেশন ফিস কি হাই অর লো, লাইক ফুড কস্ট, লিভিং কস্ট, এগুলো নিয়ে তো অনেকে টেনশন থাকে যে আমি টিউশন ফিস যদি আমার কমও আসে তাহলে আমার থাকা খাওয়ার ব্যবস্থাটা কিরকম, বা ওই কস্ট মিলিয়ে আমার কিরকম কস্ট আসতে পারে। তো সেক্ষেত্রে আপনার ওখানে ডেনমার্কে যদি স্টে করতে চান, সেটার কস্ট আপনার অ্যারাউন্ড 600 ইউরো পার মান্থ আসে আপনার অ্যাকোমোডেশন, ফুড কস্ট মিলিয়ে। তবে হ্যাঁ, যদি আপনার ক্যাপিটাল সিটিতে থাকতে চান সেক্ষেত্রে কস্টে একটু বাড়তে পারে, সেটা ভ্যারি করছে আপনার লাইফ স্টাইলের উপর। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিন্তু স্টাডি করার পাশাপাশি, লাইক ব্যাচেলর আর মাস্টার যেটাই করুক না কেন, স্টাডি করার পাশাপাশি সে জব করার পারমিট পাচ্ছে, পার্ট টাইম জব করার। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে অল কান্ট্রিতেই তো আপনার উইকলি 20 আওয়ার্স অলমোস্ট জব করার পারমিট আছে, পার্ট টাইম জব করার। এরপর কিন্তু যখন আপনার স্টাডি কমপ্লিট হয়ে যাবে, এরপর স্টে ব্যাক দেওয়া হয়, প্লাস হচ্ছে আপনার ফুল টাইম জব করার পারমিশন দেওয়া হয় আপনার। এরপরে কিন্তু আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। ইভেন আপনি জব থাকা অবস্থায় আপনি কিন্তু 2 বছর পর আপনার ওয়ার্ক পারমিট এক্সটেন্ড করতে পারছেন। সো যারা অ্যাপ্লাই করতে চান নেক্সট সেশনে
জানুয়ারি ফেব্রুয়ারি আর 2021 সেপ্টেম্বর অগস্ট সেপ্টেম্বর সেশনে। তো এখন বলতে পারেন যে আমার কি কি রিকোয়ারমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে। সেক্ষেত্রে বলবো আপনার অ্যাপ্লাই করার জন্য, যদি ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট অ্যান্ড এটার জিপিএটা আপনার 3.5 বা 3.5 এর উপরে থাকতে হবে। আর আপনার মাস্টার্স এর ক্ষেত্রে আপনার জিপিএ এসএসসি এইচএসসি তে সেম অ্যাজ, বাট আপনার ব্যাচেলারের যে সিজিপিএটা এটা অবশ্যই আপনার 2.5 ও 2.5 এর উপরে থাকতে হবে। যদি আপনার রেজাল্ট ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অপরচুনিটি রয়েছে। লাইক প্রাইভেট ইউনিভার্সিটিতে টিউশন ফিস থাকে বাট পাবলিকে থাকে না, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি টিউশন ফিস থাকেও রেজাল্টের উপর ভ্যারি করে, অথবা আপনার ডেনমার্কের গভর্নমেন্ট থেকে একটা গ্র্যান্ট পাওয়ার অপরচুনিটি রয়েছে। সো এরপর আসতে পারে যে আমার আইএলটিএস লাগবে কিনা। হ্যাঁ, ডেনমার্কের জন্য আপনার ব্যাচেলারের জন্য 6.6 আইএলটিএস স্কোর 6 আর মাস্টার্সের জন্য 6.5 আইএলটিএস দরকার হবে আপনার অ্যাপ্লিকেশন করার জন্য। আর আপনার আর যদি কোনো ইনফরমেশন জানা থাকে ফার্দার আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বারে আমাদের ফেসবুক পেজে আপনি কমেন্টস করতে পারেন, অথবা আপনি ফেসবুক পেজে সরাসরি আপনি মেসেজ করতে পারেন আমাদের ইনবক্সে। দেন আপনি ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে আপনি কমেন্টস করতে পারেন আপনার যে কোনো কোয়ারিজের জন্য। আমরা চেষ্টা করবো আপনার কোয়ারিজ বা আপনার কোশ্চেনের প্রপারলি অ্যান্সার দেওয়ার, আপনাকে ইনফরমেশন দিয়ে সাহায্য করার। আমার আশা করছি আমার ভিডিওর সব ইনফরমেশন আপনার জন্য হেল্পফুল হয়েছে। আর আদার্স আর ইনফরমেশন থাকলে আপনি সরাসরি আপনার ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমাদের এখানে কোনো সার্ভিস অ্যাসেসমেন্ট ফিস নেই, প্লাস ফাইল ওপেনিং চার্জ নেই। আমরা ফ্রি অ্যাসেসমেন্ট প্রোভাইড করি, ফ্রি ইনফরমেশন প্রোভাইড করি। আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার ভিসা হওয়ার পরে আমাদের সার্ভিস চার্জটা দেওয়া হয়। সো বেসিক্যালি যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন বা নেক্সট সেশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের অফিসে। আমাদের অফিসের অল ওভার ইনফরমেশন, যোগাযোগ করার ঠিকানা আর অফিসের অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যান্ড লাস্ট ওয়ান, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনার ইনফরমেশন কাজে লাগে, অথবা আপনি যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।